কয় কেন? কয় আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। ও টিন্ডা সেলারের গরিব মা, তওবা করো, গুনার থেকে তওবা করো, তওবার দরজা খোলা। আল্লাহর নবী কয় ইবকু ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। এ যুবক, সময় কিন্তু বেশি নাই, বেশি বেশি কান্না করো, বেশি বেশি তওবা করো। আদম আর হাওয়ার ডিউটি ছিল কৃষি কাজ। কি কাজ? আরো জোরে। মাথা লাললে হবে না, জবান খুলতে হবে, ব্যাগে বয়ান নিয়ে বাসায় যাওয়া লাগবে। খালি চেয়ারম্যান কাকার গরুর গোশ আর ভাত খাইয়া বাড়ি যাওয়া, বাসায় যাওয়া, এটা হবে না। আজকে মুসলমান একটু বয়ান ব্যাগে নিয়ে আগামী বছর পর্যন্ত আমলের নিয়ে এই কথা বলিও, শুনিও রে বাবা। আদম আর হাওয়া, দুনিয়াতে হাওয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তেনাদের ডিউটি ছিল কৃষিকাজ। আদম আর হাওয়ার উড়ার যাতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সন্তান আগমন করে দিলেন। একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। দুনিয়ার জমিনে তৎকালীন সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো। হাবিলের সাথে কুচ্ছিরি একটা বোন দুনিয়াতে আগমন করেছে, সুন্দরী বোন। আর কাবিলের সাথে একটা বোন এসেছে, সুন্দরী বোন। কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম, হাবিলের সাথে কালো বোনকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার নিয়ম। তৎকালীন সময় কাবিলেরটা মানতে পারে না, ডাক দিয়ে কয় ও ভাই, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করব। আল্লাহর নিয়ম ছিল কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে দাও। কাবিল মানতে না পাইরা নিজের ভাইকে হত্যা কইরা মরুভূমির ভিতরে ঘুরে, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা হাবিলকে নিদর্শন দেখানোর জন্য জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠাইয়া কাবিলকে দেখা যায়, এ কাবিল রে, তুমি তোমার ভাই হাবিলকে কেমনে দাফন দিবা? হাবিলকে কেমনে মাটির ভিতরে দাফন দিবা? কাক কাকেরে মাইরা ঠোঁট দিয়া পাও দিয়া কবর খনন কইরা দাফন কইরা দেখায়, এ হাবিল, হাবিলকে তুমি কাবিল এমনি ভাবে দাফন দাও। আদম আর হাওয়ার ঔরার যাতে বেশ কিছুদিন পরে আল্লাহ শীষ আলাইহিস সালামের আগমন করায় দিল। আদম হাওয়ার ঔরার যাতে শীষ আলাইহিস সালামের পরে নূহ নবীর আগমন হলো। নূহ নবীর ঔরার যাতে চারটা সন্তান আসলো, হাম সাম ইয়াফাত। হামের ঔরার যাতে ইয়াকুব নবীর আগমন। ইয়াকুব নবীর দুইজন বিবি, প্রথম বিবির ঘরে 10টা সন্তান, দ্বিতীয় বিবির ঘরে 2টা, ইউসুফ আর বনিয়ামিন। ইয়াকুব নবীর ঔরার যাতে আল্লাহ ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ও ইব্রাহিম আলাইহিস সালামের আবার 2 বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। হাজেরার ঔরার যাতে আবার মালিক ইসমাঈল আলাইহিস সালামের আগমন করায় দিল। ইসমাঈল আলাইহিস সালামের ঔরার যাতে আমাদের দয়ার নবী, শ্রেষ্ঠ নবী, পৃথিবীর মানুষের আইডল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করায় দিল। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায়। এ মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার নবী রাসূলদের মধ্যে 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করেন। 8 জন নবীর উপরে 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করেন। আদম সফিউল্লাহর উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের সহিফা, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30 প্রকারের সহিফা বা কিতাব। এই 3 জন মিলে হলো 50 প্রকারের সহিফা। বাকি থাকে আবার 50। আদম নবীর একটা সন্তান আছে যার নাম শীষ। শীষ আলাইহিস সালামের উপর 50 প্রকারের সহিফা। 4 জন নবীর উপরে 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 নবীর উপরে 4 প্রকারের কিতাব, 103 প্রকারের কিতাব বিলুপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর মুজিজা, আখিরি নবী পয়গম্বরের মুজিজা, পরন্ত মালিকের কুরআন আজও
আজও বিরাজমান আছে, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। এই কোরআনকে যারা লাল কিতাব বলবে, এই কোরআনকে যারা ডাস্টবিনে ফেলবে, এই কোরআনের সাথে যারা গাদ্দারি করবে, এই কোরআনের সাথে যারা বেঈমানি করবে, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, এই কোরআনকে যারা অবজ্ঞা করবে, তারা আবু লাহাব, আবু জাহেল, ফিরআউন, নমরুদ, চাচা আবু জাহেলের দ্বার প্রান্তে উপনীত হবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক রে, এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে, তক্তায় লিখিত অবস্থায় ছিলাম। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোন মাসে নাজিল হইলে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। এ কোরআন, তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মওজু কি, গরজ কি? এ যুবক, ঢাকা হেমায়েতপুরে আসছো, চেয়ারম্যানের বাসার পাশে পাশে সরকার সাহেবের বাসার পাশে পাশে ঘুরঘুর করো কেন? উদ্দেশ্য কি? নির্বাচন আইছে না, আমি তুই আবার খাওয়ার টাকা পাই না। কথা কয় না? আগের দিন নাই গুনাতি, খা বলে খাতি, খাইতে আগে দাও, এরপর তোমাকে খাওয়াইবে। কথা কয় না? সুযোগ দাও। এতকাল এতিমের মতো ছিল, কেউ ছিল না আল্লাহ ছাড়া। কথা কও ঠিক কিনা? দিতে হইলে তো এক জায়গা থেকে আসতে হবে রে বাবা। জামাল সরকার কাকাকে আল্লাহ তো কোটি টাকার মালিক বানিয়েছে। আমি যখনই তার ফার্মে আসি, তখনই দেখি এরকম শান্তিওয়ালা মানুষ মনে হয় হেমায়েতপুরে নাই। ডানে বামে অনেক গরিবরা আসে, যখন যে আসে তখন। আমার জীবনের প্রথম একটা জায়গায় দেখা হচ্ছে পাম্পে, আলেমরা অনেক আলেম কাকার কাছে গেছে, এমন একটা দান করছে। আমি এরকম দানবীরকে আল্লাহ তুমি আরো না খায় দাও, জোর না। আমি শুধু তাই নয়, এ আব্বা জানেরা, যুব কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার মালিক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনো, কোরআনুল কারীমের লক্ষ্য কি, উদ্দেশ্য কি শুনো। কোরআনুল কারীমের মওজু গরজ হইল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, আমেরিকার পথ থেকে মদিনার পথ দেখানো। কথা কয় না? ও আব্বা জানেরা, যুবক ভাইরা, এবার যদি বলা হয় কোরআন তুমি কত সালে দুনিয়াতে আগমন করেছো, কত খ্রিস্টাব্দে? কোরআন জবাব দেয় 610 খ্রিস্টাব্দে কোরআন আমি দুনিয়াতে আগমন করেছি। ভাই কত মাস কত বছর লেগেছে? নবীজির নবুয়াত দিলেন 40-এ, নবীজির দুনিয়ার থেকে বিদায় নিলেন 63-তে। নবীর নবুয়াতের পর 23 বছর মক্কায়, 13 বছর মদিনায়, 10 বছর। এই 23 বছর জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআনুল কারীম 22 বছর 5 মাস 14 দিনে আমার নবীজির উপরে গোটা কোরআন 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে নবীজির কাছে আসতে। নবীজির কাছে স্বয়ং সম্পূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুশ শিফা, 2 নম্বরে সূরাতুল কানজ, 3 নম্বরে সূরাতুশ শুকুর, 4 নম্বরে সূরাতুল উম্মুল কুরআন, 5 নম্বরে সূরাতুল ফাতিহা। এভাবে 22টি, শেষ পর্যন্ত অন্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। এতগুলো বলার সময় নেই রে বাবা। ও আব্বাদারেরা, ও আম্মাদারেরা, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। আমার মালিক সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন, 3টা। একটু হাত জায়গায় বলেন কয়টা? 3টা। আর একটু জোরে কোন কয়টা? 3টা। আমাকে বরিশালে এক মনু আছে, ভিডিও করে, হে লঞ্চে উড়িস না, অনেক গেলে মায় দেখবে, বাবাই দেখবে, চাচাই দেখবে। একটু তোমরা যারা দেখাইতে চাও না, লজ্জা পাও, জীবনে কোরআনের ময়দানে আও না, আজকে একটু দলের মহব্বতে আইয়ে পড়ছো, চেয়ারম্যানের থেকে 200 টাকা 100 টাকা মাঝে মাঝে খাও, নামাজ পড়ো না, রোজা রাখো না, সিটিং বেস করো। এর একটু আওয়াজ দিয়ে কও সূরাতুল ফাতিহার ভিতরে কয়টা মেসেজ? 3টা। একটু হাতটা জায়গায় জোরে কও, জোরে কও, জোরে কও। 1 নম্বরে সূরাতুল ফাতিহার প্রথম নম্বরের মেসেজ হইল প্রশংসা। একটু জোরে কোন কি? কোন সাপ?
প্রেমিকা আছে? টেনশন কি? কথা কয় না, মুখ বেজা, হুজুর ছেঁকা দিয়ে চলে গেছে। বেজার থাকো, সবসময় হাসি খুশি থাকো, হাট ভালো থাকবে, শরীর ভালো থাকবে। আর তাকদীরু আলা মা ইয়ারদু আলা তাকদীরি, তাকদীরে যা আছে হয়ে গেছে। এখন আর ওই ভালো সুন্দরী বউরে লইয়া আর টেনশন কইরা লাভ নাই। এখন বউ মিলাবো জান্নাতে 70 জনের জামাই হবো। কথা কও ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক রে, বলতেছিলাম 1 নম্বরে মেসেজ প্রশংসা, 2 নম্বরের মেসেজ হইল পরিচয়, 3 নম্বরের মেসেজ হইল দাবি দয়া। জামাল সরকারের কাছে যদি কিছু চাইতে চাও, আগে প্রশংসা করো। আপনারা বলে যত কাজ করছে, কথা বলে প্রস্ফুটিত, আনন্দিত, গরিব দুঃখী মেহনতি মানুষের জননন্দিত নেতা জামাল সরকার। কথা বল ঠিক কিনা? একদম 6 লাইনের ভিতরে প্রশংসা, এরপরে দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। তোমার বাড়ি কই? কয় সিরাজগঞ্জ। থাকো কই? কয় পূর্বহাটি। কাজ কি? কয় গার্মেন্টসে থাকি। পরিচয় তুলে ধরে। কথা কন না? আমার মালিক সূরাতুল ফাতিহার দ্বিতীয় অপশনে পরিচয় তুলে ধরতে বলছে। তুমি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান? কথা কয় না? এ মুসলমান, দ্বিতীয় অপশনে আল্লাহ বলে দাবি জানাও। আমার মালিক চিঠি পাঠাইছে, এ জামাল সরকারের কাছে যদি কিছু চাইতে চাও, এই এলাকার এমপির কাছে যদি কিছু পাইতে চাও, একটা চিঠি দাও, একটা দরখাস্ত দাও। মাদ্রাসার থেকে হোক, গার্মেন্টস থেকে হোক, ফ্যাক্টরি থেকে হোক, ছুটি যদি পাইতে চাও, প্রথমে 6 লাইনের প্রশংসা, এরপরে পরিচয়। কি হইছে? কয় মায়ের অসুখ, বিবির অসুখ, আসলে কিচ্ছু না, মিথ্যা বইলা ছুটি নিলে কিন্তু অসুখ হবেই হবে। এরপরে 6 লাইনের ভিতরে দাবি জানাও। এ মুসলমান ইমানদার, আল্লাহ বান্দাকে শিখায় দিলে, তোমরা যদি আমি মালিকের কাছে কিছু দাবি জানাইতে চাও, আগে প্রশংসা করো। আমেরিকার প্রশংসা, ভারতের প্রশংসা, নাস্তিকবাদের প্রশংসা ছাড়ো, মদিনার নবীর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরো, আমি আল্লাহর কাছে দাবি জানাও। এবার বলেন তো, সব কিছুর মালিক কে? ওই যুবক বলে না, সব কিছুর মালিক হলো জামাল সরকার। আমারে খাওয়ায় বাঁচায়, আমার সরকার চাকরি তো আল্লাহ বাঁচায়। তুই যে গুড়গুড় করো 200 টাকার জন্য, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কিন্তু আমার চেয়ারম্যান কাকাও বেজার হবে, আল্লাহও বেজার হয়। ঠিক কিনা? নবী কয় হাত পাতিস না, নবী কয় ভিক্ষা করিস না। কথা কয় না? এ মুসলমান ইমানদার, চা খাও বক্তব্যটা আমি না। কালকের রাত্রে 2.5 ঘন্টা পাইছি, আজকে 3 ঘন্টা লাগলে 3 ঘন্টা, 4 ঘন্টা লাগলে 4 ঘন্টা, চেয়ারম্যান কাকার কারণে। কথা কন ঠিক কিনা? আর জীবনে দেখা হবে কিনা জানি না রে বাবা। আমার আব্বা জানেনা, যুবক ভাইরা সিগন্যাল দিয়েন, আধা ঘন্টা থাকতেই সিগন্যাল। এ যুবক, আল্লাহ বয়ান করে শোনা দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ শুরুর আলিফ লাম হলো আলিফ লাম ইস্তিগরাকি। আলিফ লাম ইস্তিগরাকির অর্থ হলো সমস্ত। কি? আরো জোরে। আল শব্দের অর্থ হলো সমস্ত, হাম শব্দের অর্থ হলো প্রশংসা, রব শব্দের অর্থ হলো প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি আমার রব। আর প্রশংসা করি, সমস্ত প্রশংসার মালিক আমার রব। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? তুমি যার প্রশংসা করো সে তো আমার রবের প্রশংসা করে না। কত কেন? এবার একটু বলেন তো, একটা মুমিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে 40 বার রবের প্রশংসা করে। যেই গোলাম আল্লাহর গোলাম দাবি করে কিন্তু নামাজ পড়ে না, শুক্রবারিয়া নামাজ পড়ে, হুকনা নামাজ পড়ে, হুকনা নামাজ, বরিশাল্য ভাষায় কয় হুকনা নামাজ।
হুগনা নামাজ কারে কয়? এই যে কেন হুগনা তাই হুগনা তাড়াহুড়ো করে উজু করে এখানে শুকনা কথা কয় না। মিডিয়া ব্যক্তিত্ব আছে তো একটু দেখাই দিব হুগনা নামাজ কারে কয় কথা কয় না। এরপর দাড়ির ভিতর পানি পৌঁছে না কি উজু করলি কফা এ দিয়ে জান্নাত পাবি না। এরপরে টাকটুকিরার এখানে ঠালা জায়গার ভিতরে শুকনা থাকে রে বাবা, আঙ্গুলের চিপা চাপা খিলাল করো না, এতে শুকনা থাকে। এই শুকনা নামাজ দিয়ে জান্নাত মিলবে না। আল্লাহ বলে আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। রহমান কাদের জন্য শোনো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চোর ডাকাত নামাজ চোর রোজা চোর হজ চোর যাকাত চোর দাড়ি কাটা দাড়ি কাটা বেনামাজি বেপরদা সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবার জন্য আল্লাহ রহমান। বলে কেমনে কইলেন? হুজুর গাঁজা খাইয়া কথা বলেন নিবি, নামাজ চোরায় যখন নামাজ চুরি করে আর আল্লাহ ইমাম সাহেব যেন না জানে। এ যখন এই যে ব্যাগ চোরাই এই যে ব্যাগ চুরি করে আর আল্লাহ 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 দিকে তাকাও দিকে তাকা আল্লাহ 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 আল্লাহ, কেউ যেন না দেখে কেউ যেন না দেখে। ডাক গার্মেন্টসের মালামাল রাত্রে কে বা কারা নেয় জানি না, আমি গে আল্লাহ একটা চোর জানো খারাইয়া থাকে আর চিল্লায় আল্লাহ আর চুরি করবো না। আমি জানি না ওই মালিক কে বা কোথা, রাইতে হুনি খালি হুম্মুর হুম্মুরটা হাঁটাই। আরে বাবা তুই কার মাল চুরি করলি? চোরাই চুরি করে আর কয় আল্লাহ 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 আল্লাহ, ডাকাত ডাকাতি করে আর কয় আল্লাহ 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 আল্লাহ, এ মোবাইল চোরাই চুরি করে আর কয় আল্লাহ আল্লাহ। আমার মালিক কয় আ চোরা, তুই নামাজ চোরার সময় তুই আল্লাহ আল্লাহ ডাকছো, রোজা চুরি করে সারাদিন রোজা রাখে নাই। ইমাম সাহেবের চেয়ারম্যান কাকারে দেখলেই কয় মার্চ মাস গরমকাল, চেয়ারম্যান কাকা এবছরের রোজায় যে এত জমে ধরছি আর কোনোদিন ধরে নাই। আসলে যাই দেখেন একটু আগে পর্দা টানে কলা খাইছি রুটি খাইছি। এ চোরারা তোরা চুরি করার সময় আল্লাহ আল্লাহ করে ডাক দাও। আজকে এই জায়গার ভিতরে কিছু চোরা আছে জীবনে নামাজও পড়ে না, তোবারক মোবারক খাওয়ার জন্য চেয়ারম্যানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ময়দানে চুপচাপ বসে আছি। সব চোরাদের খবর দে, আল্লাহ জানায় দেয় সব চোরের জন্য আমি আল্লাহ রহমান। তুই যে চুরি করার সময় আল্লাহ আল্লাহ বলছো এই জন্য আমি আল্লাহ তোর জন্য রহমান। আজকে এই ময়দানে আইসাও যারা এই আল্লাহওয়ালাদের সাথে যারা আল্লাহ করে ডাকতেছো, তোর পিছনের সব চুরির গুনাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রহিমের গুণে গুণান্বিত যারা হইতে চাও, আল্লাহ কয় আর রহমানির রহিম। রহিম কাদের জন্য? হাসরের ময়দানে আল্লাহ ইমানদারের জন্য রহিম হবে। তুমি যদি রহিমের গুণে গুণান্বিত হইতে চাও ইমানদারের হও। এবার জবান খুললা আল্লাহরে আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও, হয় না? আরেকটু মোহাব্বতে জবান খুললা ডাক দাও, মালিক ইয়াউমিদ্দিন। দ্বিতীয় আয়াত আল্লাহ কয় মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। এ দুনিয়ার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ক্ষমতাসীনরা চেয়ার পাইয়া ধরাকে ধরে মনে করো না, যার তার গায়ে হাত দিতে কোনো দ্বিধাবোধ করো না। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বাদশা সুলাইমান সুলাইমান বাদশা ক্ষমতার চেয়ার পাইয়া ডাক দিয়া দাঁড়াও, আমি বাদশা সুলাইমান বিবাহ করতে চাই, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে তিনটা গুণ থাকতে হবে। একটু জোরে কোন কয় গুণ? আর জোরে। আমি যাকে বিবাহ করব 3 গুণে হবে না। যদি বয়ান শুই না থাকতো তাইলে আজকে বলতো রে বাবা। বাদশা সুলাইমান ডাক দেয়া কয় আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশধারী। এই 4 গুণের মেয়ে যদি হয় আমি বাদশা সুলাইমান ওই মেয়েকে বিবাহ করব। বাদশা সুলাইমান প্রজাদেরকে বলে দিলেন। বেশ কিছুদিন পর বাদশা সুলাইমান ডাক দিয়া কয় কি খবর? কোনো খবর আসেনি, কোনো খবর আসেনি। কাহা ও বাদশা সুলাইমান। মাশাআল্লাহ টাইমার 40 মিনিট আছে। হুজুরে কিন্তু পথে রওনা দিছে। আরেক বিন হাবিব আমার সাথে কথা হয়েছে, হুজুরে আসবে 11:30টায়। হুজুরে কোন মারহাবা।
আরও আগে আসতে পারে, মানে 30-35 মিনিট টাইম আছে, এর ভিতরে সব কান্দাকাটি ইনশাল্লাহ সব ওকে করবো, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। আমার বাজারের শেষ পর্যন্ত পুরুষদের মধ্য থেকে এক লোক আইসা ডাক দেয়া কয়, এই বাচ্চা সুলাইমান, একটা গরিবের দিনদারি সুন্দরী আমার দারি একটা মেয়ে আপনার কাছে চিঠি পাঠাইলেন, দেখবেন কি? কয় দাও। বাদশা সুলাইমান খুইলে দেখে 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশে? জোরে কর। আমি জামাল সরকার, আমি একটু চেয়ারম্যান, আমি জাল্লা বংশের মাইয়া কি নিতে পারি? ক্ষমতার দাপট দেখাইয়া বাদশা সুলাইমান চিঠি মোবারক চিরা ফেলা। এই চিঠিতে, এই চিঠি চিরার জমে যে ওনার চেয়ার যাইবে, আমার দেশের প্রধানমন্ত্রী, এই দেশের গরিব গুলাবালা মায়ের ডিম বিক্রি করে টাকা, বাবার চা বিক্রি করে টাকা, মানুষের বাড়ির কাজের টাকা, এ দিয়ে সন্তানকে ঢাকার বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েকে পড়াইয়া অনার্স ডিগ্রি পাস করাইয়া হেমায়তপুরে কিশোরগঞ্জ পটিয়ে দিয়ে এক যুবক কই, তুমি এখানে কেন? তুমি তো কলেজের 1 নম্বর ছাত্র, মাস্ক লাগাই ইজি বাইক চালায়। আমারে কয়, হুজুর আপনি সেন্সেন আর কাউরে বললেন না, আমার বাপ মা গরিব, 20 লাখ টাকা দেওয়ার মতো তৌফিক নাই, বাড়িতে যে দিন মজুরি কাজ করো এটাও আমার দ্বারা সম্ভব। মাস্ক লাগাইয়া ইজি বাইক চালাই, কেউ দেখবে না, কেউ বুঝবে না, কেউ জানবে না। আমারে দেখে 2টা চোখের পানি পদ্মার মরে পয়সা পালায় দেয়। গাড়িটা বন্ধ কইরা সব প্যাসেঞ্জারের টাকা ফেরত দিয়া ভাই, আমার একটু খবর আছে, তোমরা নাইমা যাও, টাকা নিয়ে যাও। আমার বুকের সাথে মুখটা লাগায় কান্দে আর কয়, এ যুবক, তোর বাড়ি তো কিশোরগঞ্জ কটিয়া দি, তুই এখানে কেন? কয়, হুজুর দুঃখের কথা আর আগুন দিয়েন না, কাটা গায়ে লবণ দিয়েন না, কষ্টের কথা জ্বালা পোড়া দিয়েন না। হাউমাউ করে কাঁদে অনেক ভাই। জামাই আমি দোকানের পাশে নিয়ে গেলাম, ভাই কাঁদিস না, আল্লাহ একদিন শান্তি দিবে। আমি আলামিন চাইপিও 50-70টা টাকা নিয়ে ঢাকায় আসছিলাম রে বাবা, বসুন্ধরায় পড়ালেখা করার জন্য রে বাবা, অনেক কষ্ট করেছি রে জীবনে বাজার। বাদশা সুলাইমান সে জানে না আমার চিঠি চিরার কারণে আমার ক্ষমতা যে চলে যাবে, আমার দেশের প্রধানমন্ত্রী জানে না স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা একটু চাকরি পাওয়ার জন্য, কোটা পাওয়ার জন্য একটা চিঠি দিয়েছিল, প্রধানমন্ত্রী অবজ্ঞা কইরা চিঠি মোবারক ছাইরা দেয়। আবু সাইদের গলায় গায়ের ভিতরে গুলি লাগে দে, মুক্ত রুগায় দে। সাভারের সাহাবুল ইয়ামিনকে রাগ থেকে টাইনা এই রাস্তা থেকে ওই রাস্তা, ওই রাস্তা থেকে ওই রাস্তা, মনে হয় কুকুরের মতো কেমন টানছে। আল্লাহ ধরে ধরে না, ধরলে কিন্তু আমার মালিক ছাড়ে না। একটু আওয়াজ দিয়া কও, ইজ্জত দেওয়ার মালিককে। ও মুসলমান, সেই মর্মে আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? হয় না, আরেকটু জোরে কম, ক্ষমতা নেওয়ার মালিক কে? বাদশা সুলাইমান হাম্মাম খানায় যায়। বাদশা সুলাইমানকে আল্লাহ মুজিজার একটা আংটি দিয়েছিলেন, আংটি, হ্যাঁ, আংটি মোবারক খুইলা খাদেমের হাতে দেয়। শেষ পর্যন্ত বের হওয়ার সাথে সাথে খাদেমের কাছে আংটি চায়। সিটিং বা জিন, সিটিং বা নকল জিন সুলাইমানের আকৃতি ধইরা খাদেমের কাছে আংটি যায়। যাওয়ার সাথে সাথে দেখবেন ড্রাইভার বলেন, কাজের লোক বলেন, গেটের দারোয়ান বলেন, এরা কিন্তু একটু ভুলা বলা হয়। সুলাইমানের আকৃতি ধরে যখনই আংটি চাইছে, খাদেম আংটি দিয়ে দেয়। আসল সুলাইমান গোসলখানার থেকে বেরিয়ে ডাক দিয়ে কয়, খাদে আংটি মোবারক দাও। কয় সিটিং বাজির আর জায়গা বল না, কিছুক্ষণ আগেই আংটি নিয়ে গেলে, আবার আংটি কোত্থেকে দেব?
অনেক আসলো, ডাক দিয়া গে সুলাইমান রাজ সিংহাসনে দেখে। আর সুলাইমান নকল বইলে গেছে, আমার মতো যদি তোমার কাছে কেউ এসে আনতে চায় তার হাডুর বাড়িও রাখবা না, এমন ধোলাই দেবা এক ধোলাইতে যেন যাইয়া ভারতের বর্ডারে বর্ডারে কান্দি, কথা কয় না। শেষ পর্যন্ত জনগণ ও শ্রীলঙ্কার মতো এক লরম দেয়, আসল সুলাইমান জাল্লার বাড়ি যাইয়া দৌড় থামে। যেই জাল্লার মাইয়ার চিঠি ছিল সেই বাড়িতে এক দেড়হামে কাজ করে। শেষ পর্যন্ত সেই বাড়িতে ওই দিনদারি সুন্দরী আমানতদারি আল্লাহওয়ালা মেয়ে, যার বংশ হইল জাল্লা বংশ, এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দেয়। ছেলে ডাক দিয়া কয়, ওই বাড়ির গুরুর ডাক দিয়া কয়, আপনারে তো বাদশা সুলাইমানের মতো লাগে। মানুষের মতো কি মানুষ থাকে না? আপনি কি করেন? সুলাইমান আমার দেশের প্রধানমন্ত্রীও ছেলে মেয়ে সব বাড়ি টেরিয়া ভারতের পার্কে পার্কে যাই কয়, হায় মেয়ে শেখ হাসিনার মতো শেখ হাসিনা আরও থাকতে পারে না, এমনকি আমার মতো মহিলা আরও থাকতে পারে না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, ভারতের বর্ডারে কানলে কাজ হবে না। আপনার জন্য সুযোগ, এই দেশের জনগণের সাথে গরিবের কাছে আলেমদের কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, আমরা যাই, আপনি উন্মুক্ত হয়ে যান। কথা কন ঠিক কিনা? তবে শুই না রাখে মুসলমান, আল্লাহ কিন্তু অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইবার আমরা পরিচয় তুলে ধরি, আমরা মালিক তোমার গোলাম, তোমার জান্নাতের দিকে রওনা দিতে চাই। আল্লাহর জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য 5টা শর্ত নবীজি বলে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 5টা জিনিস দরকার, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসকে শুদ্ধ করার জন্য 6টা শর্ত লাগবে। কি শর্ত? নামাজের ইলম জানতে হবে, রোজার ইলম জানতে হবে, হজের ইলম জানতে হবে, যাকাত দেওয়ার ইলম জানতে হবে। ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শশকে জাল শশমানি 6টা গুণ অর্জন করতে হবে। লফতেরা তাহকিকে খানি তাসবি মরদে কামাল হেরসে কোতা পামে কামিল জমিয়ে খাতির কুল্লু হাল। হেরস মানি লোভ, জামা কাপড়ের লোভ, জুতার লোভ, চুলের লোভ, ইন্দুর বান্দরের মতো লাল লাল কালার কইরা। যারা হেমায়তুর মার্কেটে যাও, স্বামীর স্বামী মনে করো না, বাবারে বাবা মনে করো না। এ যুবক যুবতীরা, তোর বা হাত রেখে বলি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কারা কারা কালিমা পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তারাই শেষ সময় 2টা হাত উচ্চ করে আমার মালিক আল্লাহকে একটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। হয় না, হয় না, হয় না, হয় না, জোর কও, জোর কও, জোর কও। আল্লাহ বলে, ইবাদত করলেই হবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এহসান করতে জैसा कि আল্লাহ তাআলা ने तुझ पर मुझ पर एहसान किया। আল্লাহ তাআলা মা বাবাকে তোমার জন্য আমার জন্য এহসান স্বরূপ পাঠিয়েছে। টাকা কামাই করো বেশ ভালো, টাকা কামাই করো বেশ ভালো, মা বাবার দিকে নজর রাখো। কার মা নাই, কার বাবা নাই, ওর টাকার কিন্তু কোনো মূল্য নাই। ঈদের সময় এই পদ্মার মোড় থেকে গাড়িতে উঠে চোখের পানি ফালায়, বিবি ডাক দেয়া কয়, কই যাবা? কয়, আমার তো মাও নাই, বাবাও নাই। তুমি কই যাবা? কয়, আমার তো মা নাই। কয়, মামার বাড়ি চলো। মামাও তো বাড়িতে নাই। সব শেষে দুঃখ নিয়ে আর বাড়িতে যায়। এই ঢাকার তিনটা জেলারে ক্লাব মাঠের আশেপাশে কত গরিব, এই পূর্বহাটির তিনটা জেলারে কত গরিব। 8,000 টাকা বেতন পাও, মায়ের কাছে পাঠাইতে গেলে এদিকে সংসার চলে না, বাবার কাছে পাঠাইতে গেলে নিজের জীবন বাঁচে না। এ গরিবেরা, ও গার্মেন্টস ফ্যাক্টরির যুবকেরা, আমি কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম। আশুলিয়ায় মাহফিল করতে গিয়া এক যুবক 25 বছর হয়ে গেছে ঢাকায় আসছে। মামি এমন এক কথা বলছে, সেই কষ্ট নিয়ে
মামাতো ভাইয়ের সাথে শীতের রাত্রে ঘুমাতে চেয়েছে, বলে মা কোথায়? মা অন্যের বাড়ি বিবাহ বসছে। বাবা কোথায়? চট্টগ্রাম বিবাহ করে সেখানে আরাম করে। সন্তান মামার বাড়িতে। মামি ডাক দিয়ে কয়, তোর মামাতো ভাইয়ের সাথে ঘুমাতে পারবি না, তোর গায়ের থেকে দুর্গন্ধ। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, এ মুসলমান ইমানদার, এই মা হারা বাবা হারা, মা হারা বাবা হারা, চলবে ইনশাআল্লাহ। হুজুরে এসে গেছে বাংলাদেশ। মা হারা বাবা হারা সন্তান কান্দের কয়, হুজুর দোয়া চাই। এই মসজিদে অনেক ছেলে আছে রে বাবা, অনেক মেয়ে মা বোনেরা আছে, গার্মেন্টসের বেঞ্চে বৈশা কান্দি, কেউ জানে না। আশেপাশের বোনেরা চোখের পানি মুছে দেয়, আশেপাশের বন্ধুরা যুবক ভাইয়ের চোখের পানি মুছে দেয়। ও যুবক, কার কার মা নেই বাবা নাই? আমি তোমাদের এতিমদের হাতটা দেখতে চাই। কার কার মাও নাই বাবাও নাই? এতিমরা একটু হাত তুলে দেখা দাও। কার কার মা নাই, কার কার বাবা নেই রে বাবা? মায়ের জন্য দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও। হাতটা নামাও। কার কার বাবা বেঁচে আছে, কার কার মা বেঁচে আছে? এই মোনাজাতের শেষ সময় তারা একটু দুটো হাত তুলে দেখাও বাবা। মায়ের কাছে ফোন দিও, বাবার কাছে যোগাযোগ করিও। মা বাবা বড় নেয়ামত। মা তোমার জন্য আমার জন্য 40 মণ দুধ খাওয়াইছি, টনকে টন মনকে মন করছা, পায়খানা পরিষ্কার করেছি। বাবা শীতের রাত্রে তোকে আমাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাইছে। আজকে বাড়িতে যাওয়ার পর বাবার কপালে চুম্বন দিব রে বাবা। এই মাদ্রাসার পূর্বহাটি চেয়ারম্যান সাহেবের মাদ্রাসার ছাত্র কারা? কারা একটু হাতটা তুইলা দেখা রে বাবা। এই মাদ্রাসার ছাত্র যারা, এই মাদ্রাসার ছাত্র কারা? অনেকই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে রে বাবা। তোরা ওস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিস। আল্লাহর জমিন থেকে বড় যদি হইতে চাও, আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কি? ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গুমরা বানায়েন না। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আলোচনার শেষ দিকে আমি আপনাদের কাছে জানতে চাই, মা নাই বাবা নাই, মা কবরে বসেছি, তুমি আমিও কবরে যাব। আবার যেদিন মৃত্যু হয়ে যাবে, পূর্বহাটি মাদ্রাসা ঈদগাহ ময়দানে আমার লাশ নিয়ে হাজির হই। আমি এই মায়া বাবার জন্য একটা লোকের হাত দেখতে চাই। কোন যুবক মা বাবার জন্য কে দিবে? কোন যুবক দিবে? মা বাবার জন্য একটা লোকের হাত তুলতে দেখতে চাই। মা বাপরে নিয়ে মালিকের জান্নাতে ঢুকতে চাও, মালিকের জান্নাতের বাসিন্দা হতে চাও। মা বাবার জন্য একটা বাজারের হাত দেখতে চাই। 2 লক্ষ টাকা দেওয়ার মতো বা 3 লাখ টাকা দেওয়ার মতো একটা লোকের হাত দেখতে চাই। এই পূর্বহাটি জামালুল উলুম জমিলা খাতুন মাদ্রাসার